আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওতে এখন যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে সর্বশেষ খবর। তো ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়ে নীতিমালায় আজকে আপনারা জানতে পারবেন যে কী থাকছে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালার বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক এবিএম রেজাউল করিম দৈনিক আমাদের বার্তার এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পারস্পরিক বদলি নীতিমালা প্রকাশের পর এর কার্যক্রম শুরু করেছে মাওসি অধিদপ্তর এবং শীঘ্রই বদলি প্রক্রিয়া শুরু করা যাবে। সর্বজনীন বদলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা আসেনি। বদলির বিষয়ে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। এই বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরি দৈনিক আমাদের বার্তাকে বলেন, 30 সেপ্টেম্বরের মধ্যে বদলির সফটওয়্যার তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাওসি অধিদপ্তর থেকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। এর আগে 1 আগস্ট বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালা অনুযায়ী শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। তাহলে এজন্য কিছু শর্ত আছে। শর্তগুলোর মধ্যে রয়েছে শুধু সমপদে কর্মরত 2 জন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে 2 জন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির আবেদন বিবেচনা করা হবে। চাকরির আবেদন উল্লেখিত নিজ জেলা ছাড়া অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না। তবে নারী আবেদনকারীরা স্বামীর জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ পাওয়া শিক্ষকের চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না এবং চাকরি জীবনে কেবল একবারই বদলির সুযোগ থাকবে। এছাড়া বদলির আবেদন নিষ্পত্তি প্রক্রিয়ার মধ্যে রয়েছে বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মধ্যে সম্পন্ন হবে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সফটওয়্যারের তৈরি অনলাইনে আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। প্রতি বছর 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বরের মধ্যে অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন নেওয়া হবে। অনলাইনে পাওয়া আবেদন প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই করে নিষ্পত্তি করতে হবে। বদলি করা শিক্ষকদের ইনডেক্স আগের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার করতে হবে এবং বদলি করা শিক্ষকদের এমপিও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতায় বজায় থাকবে। এছাড়াও বলা হয়েছে, বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলি করা শিক্ষকরা কোনো ধরনের টিএ অথবা ডিএ ভাতা পাবেন না। আদেশ জারির 15 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্তি হওয়ার পরবর্তী 5 কার্যদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে যোগদানের বিষয়টি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানাতে হবে। তো ভিউয়ার্স, এনটিআরসি এর যে সর্বশেষ সংবাদ, বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তের দুঃখিত যে বদলির বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো এতক্ষণ আমার চ্যানেলে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।